আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। আমি তোমাদেরকে ইংরেজি বইয়ের ইউনিট 2 মাই স্টাডি গাইড এটা শেখাবো। এর আগে আমি তোমাদেরকে ইউনিট 1 শিখিয়েছিলাম। এরপর আমি তোমাদেরকে পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী শেখাবো। আগে তোমাদেরকে টেক্সট বই একটু পড়তে হবে, কারণ যারা টেক্সট বই পড়ে না তাদের কিন্তু পরবর্তীতে কিন্তু ইংলিশের একটু বেস তৈরি হয় না এবং তারা অনেক কিছু থেকে পিছিয়ে থাকে। টেক্সট বই থেকে তোমাদের হয়তো পরীক্ষায় অনেক কিছু থাকবে না, কিন্তু তারপর তোমাদেরকে টেক্সট বইটা ভালো করে প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমাদের ইংরেজিতে একটু ইমপ্রুভমেন্ট হবে এবং তোমাদের কাজে লাগবে এগুলো ভবিষ্যতে। ওকে, এজন্য তোমাদেরকে টেক্সট বই পড়তে হবে। দেখো মাই স্টাডি গাইড, এটা এখানে দেখো 3টা বইয়ের ছবি আছে। এখানে দেখো অক্সফোর্ড স্কুল ডিকশনারি, এখানে ক্যামব্রিজ লার্নার্স ডিকশনারি, আর এখানে আরেকটা গ্রামার বই আছে কোবিল্ট ইংলিশ গ্রামার, এখানে একটা বই আছে মাই স্টাডি গাইড। তাহলে আমাদের এখানে দেখো লার্নিং আউটকাম, মানে এটা আমরা পড়ে আমরা কি শিখব। তো আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উইল বি এবল টু লুক আপ ওয়ার্ডস ইন আ ডিকশনারি। এই অধ্যায় শেষে আমরা জানতে পারবো কিভাবে ডিকশনারিতে শব্দ খুঁজতে হয়। ওকে, একটা হলো রিড and understand the table of contents pages, এবং এরপরে আমরা জানতে পারবো কি সূচিপত্র সম্পর্কে। দ্য টেবল অফ কন্টেন্ট মানে সূচিপত্র, তাহলে আমরা সূচিপত্রের যে পেজ নাম্বার গুলো সম্পর্কে এগুলো আমরা জানতে পারবো। ইউনিট 2 লেসন 1 তোমাদের কি আছে দেখো, ফাইন্ড ইউর ওয়ার্ড, মানে তোমার শব্দ খুঁজে বের করো। কি বলছে দেখো, রিড দ্য ডায়লগ, এখানে একটা ডায়লগ দিছে, এই ডায়লগটা পড়তে বলছে। দেখো কি বলছে, টিচার বলতেছে যে স্টুডেন্টস ডু ইউ হ্যাভ এ ডিকশনারি, তোমার কি কোনো ডিকশনারি আছে? রূপা বলছে যে ইয়েস মিস আই হ্যাভ, হ্যাঁ মিস আমার আছে। আনন্দ বলতেছে আই হ্যাভ ওয়ান টু, আমারও একটা আছে। টিচার বলছে যে ডু ইউ নো হাউ টু লুক আপ আ ওয়ার্ড ইন এ ডিকশনারি, তুমি কি জানো কিভাবে ডিকশনারিতে একটা শব্দ খুঁজতে হয়? তাহলে এই যে টু লুক আপ, এই টু লুক আপ হলো খোঁজা বা অনুসন্ধান করা। তুমি কি জানো কিভাবে ডিকশনারিতে শব্দ খুঁজতে হয়? রূপা বলছে নট রিয়েলি, আসলে জানি না। ইট অফেন্স টেক্স আ লং টাইম টু ফাইন্ড দ্য মিনিং অফ অ্যান ওয়ার্ড ইন আ ডিকশনারি, মানে মাঝে মাঝে আমার একটা ডিকশনারিতে শব্দ খুঁজতে অনেক টাইম লেগে যায়। টিচার বলছে হাউ অ্যাবাউট ইউ, আনন্দ তোমার কি খবর? আনন্দ বলছে সেম উইথ মি, আমার একই অবস্থা। ওকে, আই অফেন গেট কনফিউজড, আমি প্রায় কি হয়ে যাই, আমি প্রায় দ্বিধান্বিত হয়ে যাই। কনফিউজড মানে দ্বিধান্বিত হওয়া। সো মেনি ওয়ার্ডস সো মেনি সাইন্স, ও মানে এত শব্দ, এত প্রতীক, এত চিহ্ন। টিচার বলছে যে ইটস বিকজ ইউ হ্যাভেন লার্নড হাউ টু লুক আপ আ ওয়ার্ড কুইকলি ইন আ ডিকশনারি, এটা কারণ হলো তুমি তুমি শিখো নাই কিভাবে ডিকশনারিতে দ্রুত শব্দ খুঁজতে হয়। রূপা এবং আনন্দ বলতেছে হাউ ক্যান উই ডু ইট টিচার, আমরা কিভাবে এটা করতে পারি? টিচার বলছে ওকে লেটস স্টার্ট উইথ আ পেজ ফ্রম আ ডিকশনারি, চলো আমরা ডিকশনারি একটা পেজ থেকে শুরু করব। তাহলে এখানে দেখো, এখানে একটা ডিকশনারির পেজ আছে আমাদের। লুক অ্যাট এ ডিকশনারি পেজ, দেখো এখানে ডিকশনারি পেজে কি আছে এটা আমরা দেখব। যে এখানে একটা পেজ দেওয়া আছে, আর এখানে বি দেওয়া আছে, দেখো এখানে একটা লেটার বি দেওয়া আছে, আর এখানে কতগুলো শব্দ দেওয়া আছে। এখানে দেখো সর্ব ফার্স্ট দেখো ক্যাপিটাল লেটারের বি আছে, তারপরে দেখো স্মল লেটারের বি আছে, তারপরে ক্যাপিটাল লেটার বির সাথে ক্যাপিটাল লেটার এ আছে, মানে বি এ আছে, তারপরে বি ডাবল এ আছে, তারপরে বি ডাবল এ বি এল ই আছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই শব্দগুলোর কিন্তু এখানে কি আছে দেখো, এই শব্দগুলোর এখানে অর্থ দেওয়া আছে। যেমন আমরা একটা নর্মাল শব্দ যদি দেখি, দেখো যে বেবি টুথ, ওকে, বেবি টুথ এটা একটা নাউন ওয়ার্ড, এটা একটা নাম বোঝায়। তাহলে গ্রামার হলো নাউন, এটা মানে হলো মিল্ক টুথ, সাধারণত দুধ দাঁত, বাচ্চাদের যে দুধ দাঁত। এরকম বেবি ওয়াকার আছে, এরকম অনেক টাইপের এখানে কতগুলো শব্দ দেওয়া আছে এবং শব্দের অর্থগুলো দেওয়া আছে। তো তোমরা এটা দেখতে পারবা শব্দের অর্থগুলো কি দেওয়া আছে। আসলে লেখাগুলো এখানে স্পষ্ট না, কারণ হলো বইয়ে এটা এরকম, এই জন্য স্পষ্ট না। তোমাদের বইও দেখবে এরকম স্পষ্ট থাকবে এটা। এখন আমাদের কাজটা কি দেখো, সি নাম্বার কাজটা বলছে কি, মেক আ লিস্ট অফ দ্য লেটার্স অর ওয়ার্ডস ইন বোল্ড, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। তার মানে এখানে যে বোল্ড করা লেটার গুলো আছে, আমি যে বোল্ড করা লেটার গুলো বললাম, এই বোল্ড করা লেটার গুলো একটা লিস্ট তৈরি করতে বলছে। তারপরে আমাদের নিচে দুইটা প্রশ্ন আছে, এই প্রশ্ন দুইটার অ্যান্সার দিতে বলছে। তাহলে আমরা এই দুইটা প্রশ্ন কি কি বলছে দেখো, হোয়াট ডু ইউ সি অ্যাট দ্য টপ লেফট কর্নার অফ দ্য ডিকশনারি পেজ। দেখো এই যে ডিকশনারি পেজের টপ লেফটে দেখো কি আছে, উপরে আছে বি লেটারটা আছে। ওকে, তারপর এখানে কি বলছে আমাদেরকে, হোয়াট ইজ দ্য ফার্স্ট লেটার এন্ড ওয়ার্ড ইন লেফট হ্যান্ড কর্নার, আর প্রথম ওয়ার্ডটা কি আছে। তাহলে আমরা এটা শিখবো প্রিয় শিক্ষার্থীরা। দেখো এখানে কি লেটার গুলো আছে, লেটার্স আর ওয়ার্ডস ইন বোল্ড। দেখো এখানে আছে ক্যাপিটাল লেটার বি আছে, স্মল লেটার বি আছে, বি ডাবল আছে, ব্যাবল আছে, বেবি কর্নার আছে, বেবি আছে, ব্যাবেল, বেবুন, বাথ ওয়াটার, বেবি রুম, বেবি বুম, বেবি বাগি, বেবি ক্যারিস, বেবি ফ্যাট, বেবি গ্রো, তারপর বেবি হুড, বেবিস, বেবি সিট, তাহলে বেবি টক, বেবি টুথ। তাহলে এভাবে কি হলো, এইভাবেও এখানে অনেকগুলো 25টার মতো, প্রায় 24টার মতো এখানে ওয়ার্ড গুলো দেওয়া আছে। ওকে, তাহলে তোমরা এভাবে আগে ওয়ার্ড গুলো লিস্টটা করে ফেলবা যদি তোমাদের স্কুল থেকে করতে বলে, এবং তোমরা এটা নিজেরা লিস্ট করে ফেলবা। তাহলে আমাদের কাজ হলো, এবার আমরা দেখবো এখান থেকে প্রশ্ন দুইটার অ্যান্সার কি হবে। তো কি বলছে, হোয়াট ডু ইউ সি অ্যাট দ্য টপ লেফট কর্নার অফ দ্য ডিকশনারি পেজেস অফ দ্য ডিকশনারি পেজ। তার মানে ডিকশনারি পেজের টপ লেফট কর্নারে তুমি কি দেখতে পাও? দেখো আমরা কি দেখতে পাই, অ্যাট দ্য টপ লেফট কর্নার আই সি দ্য লেটার বি ইন বোল্ড, লেটার বিটা দেখতে পাই, অ্যালং উইথ ইটস ফোনেটিক প্রোনাউন্সিয়েশন,
এবং এটা প্রোনাউন্সিয়েশনটা কেমন, ক্লাসিফিকেশনে আছে নাউন, এবং বি লেটারটা এটা একটা নাউন হিসাবে উল্লেখ করা আছে, এন্ড হলো সিম্বল, এবং এটা একটা বি আবার একটা সিম্বল হিসাবে ব্যবহার করা হয়, লেটার সিম্বল হিসাবে। তারপরটা কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য ফার্স্ট লেটার and what in the left hand corner? The first letter is B and the first word is B. ফার্স্ট লেটারটাও কিন্তু বি, আর বি কিন্তু একটা লেটার, আবার বি কে আমরা একটা ওয়ার্ড ধরতে পারি, যেটা অ্যাজ এ নাউন, এটা একটা নাউন ওয়ার্ড, আর না সিম্বল, এটা একটা সিম্বল, এই জন্য আমরা এটা ভাবে লিখতে পারি। ওকে, তাহলে ভাবে তোমরা এটা লিখে দেবা। শিখে দেখো, রিড দ্য টেক্সট অ্যাবাউট হাউ দ্য ডিকশনারি পেজ হ্যাজ বিন রিটেন। কিভাবে ডিকশনারি পেজ গুলো লেখা হয় এই নিয়ে আমাদেরকে এই লেখাটা পড়তে বলছে। ওকে, ডি নাম্বারের লেখাটা পড়তে বলছে। এখানে একটা স্টোরি আছে, এটা আমরা একটা গল্পটা আমরা একটু পড়বো। ওকে, শিখে দেখো, তাহলে আমরা গল্পটা পড়বো। দ্য টিচার আস্কড দ্য ক্লাস, শিক্ষক শ্রেণীতে জিজ্ঞেস করলেন, হ্যাভ ইউ নোটিস দ্যাট, তোমরা কি খেয়াল করেছো, দ্য ওয়ার্ডস ইন বোল্ড, যে বোল্ড করা ওয়ার্ডগুলো আর রিটেন ওয়ান আফটার অ্যানাদার, যেগুলো একটার পর একটা লেখা আছে। ওকে, ঠিক আছে। ডু ইউ ফাইন্ড এনি রুল অর সিস্টেম অর অর্ডার ইন অ্যারেঞ্জিং দিস ওয়ার্ড? ঠিক আছে, তোমরা কি কোনো কিছু, কোনো একটা নিয়ম খুঁজে পাও, আর সিস্টেম বা কোনো সিস্টেম ব্যবস্থা বা পদ্ধতি খুঁজে পাও, আর অর্ডার বা কোনো কি ক্রম খুঁজে পাও ইন অ্যারেঞ্জিং দিস ওয়ার্ড, এই শব্দগুলো সাজানোর ক্ষেত্রে? দেখো, ইয়েস টিচার, হ্যাঁ শিক্ষক। দ্য পেজ স্টার্টস উইথ এ সিঙ্গেল লেটার বি, পৃষ্ঠাটি একটি একক অক্ষর বি দিয়ে শুরু হয়েছে, and slowly words come below this letter, এরপর ধীরে ধীরে ধারাবাহিক ভাবে এর পরের অক্ষরগুলো এসেছে। রূপা বলল, থ্যাংক ইউ রূপা, তোমাকে ধন্যবাদ রূপা। ইউ হ্যাভ গট ইট, তুমি এটা পেরেছো। লেট মি রাইট বি, চলো আমাকে একটা বি লিখতে দাও। and some of the words from this page on the board, এবং এই পেজ থেকে কতগুলো শব্দ বোর্ডে লিখতে দাও। তাহলে আমি এগুলো লিখবো এখন। then I will show you how they are written on one after another like in the alphabet, তারপর আমি তোমাকে দেখাবো কিভাবে সেগুলো বর্ণমালার মতো একের পর এক লেখা হয়। লুক এট দ্য বোর্ড, দেখো বোর্ডের দিকে তোমরা তাকাও, and ask me, এবং আমাকে জিজ্ঞাসা করো, ইফ ইট ইজ ক্লিয়ার অর নট, মানে তোমাদের কাছে এটা ধারণাটা পরিষ্কার হয়েছে কিনা। তাহলে তোমার প্যাসেজটা এভাবে বাংলা ভালো করে পড়ে নেবা। শিক্ষার্থী দেখো, এরপরে আমাদের কাজ কি, দেখো ই নাম্বারটা, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন আলফাবেটিক অর্ডার, মানে এই বর্ণক্রম অনুযায়ী আমাদেরকে ওয়ার্ড গুলো সাজাইতে বলছে। দেখো এখানে কয়েকটা শব্দ আছে, বেড, ব্যাট, ব্যাগ, বুক, বেট, বেস। সবার আগে হবে ব্যাগ, তারপরে হলো বেট, তারপর হলো ব্যাট, তারপর হলো ব্যাস, বেট, বুক। দেখো এখানে সবার আগে বি আছে, বি তো সবার শুরুতেই ছিল। এরপরে দেখো বির পরে এ, দেখো বির পরে এ, বির পরে এ, বির পরে এ, বির পরে এ, বির পরে এ। ওকে, দেখো শিক্ষার্থী দেখো, দুইটা লেটার, ফার্স্ট দুইটা লেটার এই চারটা শব্দের মিল আছে, বিএ 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 বিএ। কিন্তু বিএ এরপরে কি আছে, এরপরে বি সি ডি ই এফ জি, তাহলে জি আগে আছে, এজন্য এটা আগে হবে। তাহলে এখানে জি এইচ আই, তারপরে আই আছে, তারপর দেখো আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি, তারপর টি আছে। তাহলে আগে তোমাকে দেখতে হবে ফার্স্ট লেটারটা, ফার্স্ট লেটার পরে সেকেন্ড লেটার দেখতে হবে। তাহলে তোমরা এভাবে অ্যালফাবেটিক্যালি সাজায় নিবা। তো সেক্ষেত্রে দেখো, লুক এট দ্য ডিকশনারি পেজ অ্যাগেইন, আমাদেরকে আবার ডিকশনারি পেজটা দেখতে বলছে। তারপর কি বলছে যে discuss in groups and find out the following information about BA, baby and bachelor। তার মানে তিনটা লেটার ওয়ার্ড শব্দ দিয়েছে, যে BA, বেবি আর ব্যাচেলর। এবার আমাদেরকে বলছে কি, মিনিং অফ দ্য ওয়ার্ডস, এই শব্দগুলোর অর্থ কি, ডেফিনেশন কি, স্পেলিং মানে বানানগুলো, এক্সাম্পল অফ ইউজ, এটা এক্সাম্পল সেন্টেন্স, তারপর গ্রামেটিক্যাল ইনফরমেশন মানে গ্রামারের ব্যবহার, এগুলো কোন পার্টস অফ স্পিচ, এগুলো কি রেগুলার ভার্ব বা প্লুরাল অথবা কাউন্টেবল অর আনকাউন্টেবল নাউন, এগুলো বলতে বলছে। তারপরে ফর্মাল না ইনফর্মাল ওয়ার্ড এটা বলতে বলছে, আর অ্যাব্রিভিয়েশন কিনা এটা বলতে বলছে। তাহলে আমাদেরকে এই কাজগুলো আমাদেরকে করতে হবে। দেখো বিএ, বেবি আর ব্যাচেলর, এই তিনটা দিয়ে। তাহলে আমরা ফার্স্ট শব্দটা দিয়ে দেখি, বিএ। দেখো বিএ মিনিংটা কি, মিনিং অফ দ্য ওয়ার্ড মানে ডেফিনেশন, অ্যাব্রিভিয়েশন ফর ব্যাচেলর অফ আর্টস। বিএ মানে ব্যাচেলর অফ আর্টস, না ফার্স্ট ইউনিভার্সিটি ডিগ্রি ইন আর্টস সাবজেক্ট। আর্টসের সাবজেক্ট গুলো থেকে যদি কেউ অনার্স করে তাকে বলবে বিএ, মানে ব্যাচেলর অফ আর্টস। অ্যাব্রিভিয়েশন মানে সংক্ষেপ, যেহেতু বিএ শর্ট ফর্মে আছে। দেখো স্পেলিংটা কি, স্পেলিং বিএ, বানানটা বানান, স্পেলিং মানে বানান, তাহলে আমরা বানান যেভাবে আছে এভাবে লিখবো। তাহলে আসলে এটা বানান, তবে এটা আসলে অ্যাব্রিভিয়েশন এক ধরনের। তারপর এক্সাম্পল সেন্টেন্স গুলো দেখো, হি হ্যাজ এ বিএ ইন হিস্টোরি, সে মানে ইতিহাসে বিএ করেছে, মানে বিএ মানে সে অনার্স কোর্স, স্নাতক কমপ্লিট করেছে। গ্রামেটিক্যাল ইনফরমেশন দেখো, এটা আসলে এক ধরনের অ্যাব্রিভিয়েশন, রিফার্স টু এ ডিগ্রি টাইটেল, এটা এক ধরনের ডিগ্রি উপাধি এবং এটা প্রপার নাউন, এবং আসলে এটা আসলে একটা ফর্মাল ওয়ার্ড। বিএ শব্দটা অ্যাব্রিভিয়েশন হলো বিএ হলো ব্যাচেলর অফ আর্টস। ওকে, তাহলে এভাবে তোমরা এতটুকু ইনফরমেশন এই বিএ শব্দটার জন্য, বিয়ের জন্য লিখে দিবা। তারপর দেখো আমাদেরকে কি বলছিল, তার আমাদেরকে বলছে বেবি। তো বেবি শব্দের জন্য দেখো মিনিং কি, বেবি শব্দটা মিনিং কয়েকটা রকম হতে পারে। যেমন
আ ভেরি ইয়াং চাইল্ড অর অ্যানিমেল, খুবই ইয়াং চাইল্ড বা অ্যানিমেলকে আমরা কিন্তু বেবি বলি। ওকে? তারপর দেখো আ ওয়ার্ড ইউজড ইনফরমালি টু অ্যাড্রেস সামওয়ান লাভিংলি, যেমন হাসব্যান্ড ওয়াইফ একে অপরকে কি করে, যেমন লাভিংলি ভালোবেসে অনেক সময় বেবি বলে। তাহলে আ ভেরি স্মল অর ইমম্যাচিউর ভার্সন অফ সামথিং, আবার কোনো কিছুর ইমম্যাচিউর মানে ম্যাচিউর এখন হয়নি, পরিপক্ক হয়নি, তাহলে এরকম অবস্থা ছোট অবস্থা এটাকে বলা হয় বেবি, যেমন বেবি ক্যারটস। ওকে, তিন ভাবে ডেফিনেশন দেওয়া হয় এটার। আর স্পেলিং হলো যেমন এটা বানানটা তো ঠিকই আছে বেবি। এক্সাম্পল সেনে দেখো দ্য বেবি ইজ ক্রাইং, শিশুটি বেবিটি কাঁদছে, এখানে কিন্তু শিশুকে বোঝাচ্ছে। আর হোয়াট আর ইউ ডুইং বেবি, আর বেবি ক্যারটস আর সুইট, তাহলে এখানে বেবি ক্যারটস হলো কি একদম বেবি ক্যারটসদের বোঝানো হচ্ছে, এগুলো মিষ্টি, বলছে বেবি ক্যারট গুলো মিষ্টি, বেবি ক্যারটস আর সুইটস। স্মল, ভেরি স্মল আর ইমম্যাচিউর ভার্সন অফ সামথিং, কোনো কিছুর, এটাকে আমরা বেবি বলতে পারবো। ওকে, গ্রামাটিক্যাল ইনফরমেশন কি, নাউন, এটা নাউন হবে, এটা সিঙ্গুলার নাউন বেবি, আর প্লুরাল হলো বেবিস। আর দেখো অ্যাডজেক্টিভ হলো বেবি, এটা হলো যেমন অ্যাডজেক্টিভ হবে কখন, যেমন বেবি ক্যারটস, এক্ষেত্রে বেবিটা হলো অ্যাডজেক্টিভের কাজ করতেছে। আমরা জানি দুইটা শব্দ পাশাপাশি থাকলে পরেরটা শেষেরটা নাউন হলে তার আগেরটা অ্যাডজেক্টিভ হয়। ওকে, এটা অ্যাডজেক্টিভের কাজ করে। আবার কাউন্টেবল নাউন এটা। আর ইনফর্মাল ক্যান বি বোথ ফর্মাল, যেমন ইয়াং চাইল্ড এটা হলো ফর্মাল, আর ইনফর্মাল যেমন লাভিং অ্যাড্রেস যে করা হয় এগুলো ইনফর্মাল ওয়ার্ড, মানে ফর্মাল ইনফর্মাল দুইটাই হতে পারে। আর অ্যাব্রিভিয়েশন, এর কোনো অ্যাব্রিভিয়েশন নাই। ওকে, তারপর দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ব্যাচেলর শব্দটা কেমন হবে, মিনিং অফ দ্য ওয়ার্ডস আসলে কি, এটা ডেফিনেশন কি, আ ম্যান হু ইজ নট ম্যারিড, ব্যাচেলর মানে কি, যে বিয়ে করে নেই। আর এ পার্সন উইথ এ ব্যাচেলর ডিগ্রি, আর কিংবা যে কি করছে, একটা স্নাতক ডিগ্রি করছে। ওকে, যার একটা ব্যাচেলর ডিগ্রি আছে। স্পেলিং হলো ব্যাচেলর, বানানটা ঠিকই আছে, BACHELOR, ব্যাচেলর। এক্সাম্পল অফ ইউজ দেখো, এক্সাম্পল সেন্টেন্সেস, হি হ্যাজ রিমেইনড আ ব্যাচেলর অল হিজ লাইফ, মানে সে তার সারা জীবনে কি করেনি, সে বিয়ে করেনি, সে ব্যাচেলর থেকে গেছে। শি গ্রাজুয়েটেড উইথ এ ব্যাচেলর ডিগ্রি ইন ম্যাথমেটিক্স, সে গণিতে ব্যাচেলর ডিগ্রি করছে। গ্রামেটিক্যাল ইনফরমেশন হলো কি, নাউন সিঙ্গুলার হলো ব্যাচেলর, আর প্লুরাল হলো ব্যাচেলর্স, আর এটা কাউন্টেবল নাউন। আর এগুলো এটা আসলে ফর্মাল ওয়ার্ড, আর এর কোনো অ্যাব্রিভিয়েশন নাই। তাহলে এভাবে করে ফেলবা। তো শিক্ষার্থী তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। এরপর আমি তোমাদেরকে সব ভিডিওগুলো দিয়ে দিব। তোমাদেরকে প্রথমে আমি বোর্ড বই করাচ্ছি, এরপরে আমি তোমাদেরকে, আর তোমরা গ্রামারের ভিডিওগুলো দেখতে থাকবা, কারণ গ্রামার অল্প কয়টা আমি ইতিমধ্যে একটা গ্রামার আর্টিকেলের গ্রামারটা দিয়ে দিয়েছি। তোমরা গ্রামারের ভিডিওগুলো দেখতে থাকো, তাহলে তোমাদের ইংরেজি শেখা হয়ে যাবে। আর তোমাদের মডেল কোশ্চেন আমি করাবো, মডেল কোশ্চেন করলে দেখবা সব শিখে গেছো। তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ভালো থাকো।